আজকে আমি অবধূত এই শব্দটার সঙ্গে পরিচয় করাবো এবং অবধূত আসলে এক প্রকার বিশিষ্ট সাধুর লক্ষণ। অবধূত নামটা হয়তো আপনারা অনেকে জানেনও না, অনেকে জানেন কিন্তু তার সম্বন্ধে কতটুকু খবর রাখেন। অবধূত সন্ন্যাসীদের একটা টাইটেলও হয়, অনেকেই নিজের টাইটেল বলেন অবধূত বলে। কিন্তু অবধূত কনসেপ্ট একটা অসামান্য কনসেপ্ট, যেটা ব্রহ্ম সাক্ষাৎকারের চরম জায়গায় পৌঁছলে পরেই সম্ভব হয়। সেই অবধূতের লক্ষণগুলো একটু বলবার চেষ্টা করছি। অবধূতের চেহারা, অবধূতের ভাব, অবধূত যিনি, তার যে বাইরের আবরণ, সেটা দেখলে পরে অবাক লাগবে। অর্থাৎ ইনি বর্ণাশ্রম ধর্মের কোনো নিয়ম নীতি মানেন না। যিনি ব্রাহ্মণ হবেন, যজন যাজন অধ্যয়ন অধ্যাপন কিচ্ছু করেন না, ক্ষত্রিয় হলেও অসুবিধে নেই। আবার বৈশ্য শূদ্র তাদের যে জাতীয় যে কর্ম, অর্থাৎ নিজস্ব মানে জাতীয় অনুসারে যে কর্মগুলি আছে সেগুলো কিচ্ছু মানেন না তারা। বৈরাগ্যের ভাবের মধ্যেও অনন্ত বৈরাগ্য তার থাকবে, কিন্তু তার মধ্যেও এক ধরনের যথেচ্ছতা আছে। অথচ তিনি যোগী এবং সর্বদা অন্তরাত্মার মধ্যে ব্রহ্ম সাক্ষাৎকার করছেন। অর্থাৎ তার অন্তরটির মধ্যেই কিন্তু সমস্ত খেলাটা অবধূতের খেলা। অর্থাৎ সেখানে সমস্ত সময় আমি আর তুমি, এটা যে কোনো ভেদ নেই, এই অনুভূতিটা সেখানে সর্বত্র সবসময় হচ্ছে। এবং এই রকম উত্তম সাধককেই অবধূত বলে। জিও বিলঙ্ঘিহ মানে লঙ্ঘন করে, আশ্রমান বর্ণান অর্থাৎ চতুরাশ্রম চতুর্বর্ণ সমস্ত লঙ্ঘন করে, আত্মন্যেব স্থিত পুমান, যিনি নিজের মধ্যেই অবস্থিত, আত্মনি অর্থাৎ নিজের মধ্যেই অবস্থিত, অতি বর্ণাশ্রমী যোগী, অতি বর্ণাশ্রমী অর্থাৎ বর্ণাশ্রমের ঊর্ধ্বে উঠে গেছেন যিনি, যোগী অবধূত সৌচ্যতে, তিনি হচ্ছেন অবধূত। অবধূত শব্দের প্রকৃতি প্রত্যয় যেটা, এবং যে ধাতুমূল অনুসন্ধান করলে তার অর্থ দাঁড়ায়, মানে সেই অর্থটার মধ্যেই কিন্তু একটা অতিক্রমের ব্যাপার আছে সব কিছু। সেই অর্থটা আধ্যাত্মিকতার সঙ্গে জুড়ে অবধূতের প্রচলিত সংজ্ঞা হলো, সেটা হচ্ছে এই রকম যে অক্ষরত্বাৎ অর্থাৎ যার কোনো ক্ষয় বিচ্যুতি কিচ্ছু নেই, বরেণ্যত্বাৎ মানে যিনি বরেণ্য, অর্থাৎ যার মানে যাকে সবসময় শ্রেষ্ঠ বলে বরণ করা হয়, এই রকম তিনি। তাহলে অব ধূতত্বাৎ, ধূতত্বাৎ মানে কি দাঁড়াবে? বলছেন ধূত সংসার বন্ধনাৎ, মানে যার সমস্ত সংসার বন্ধন দূরে নিক্ষিপ্ত হয়েছে। ধূত মানে দূরঙ্গত অর্থাৎ দূরে চলে গেছে। হ্যাঁ, তাহলে এই সংসার বন্ধন যা দূরে নিক্ষিপ্ত হয়েছে, তার মানে অব অব ধূ দয় দীর্ঘৌকার, আর ত আছে। তর মানে কি? ত মানে হচ্ছে তত্ত্বমসি অর্থ সিদ্ধত্বাৎ। তত্ত্বমসি অর্থাৎ তিনি তুমি, এই যে তত্ত্বমসি অর্থাৎ সেই ব্রহ্মই তুমি, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, এই যে বোধ, অক্ষরত্বাৎ বরেণ্যত্বাৎ ধূত সংসার বন্ধনাৎ তত্ত্বমসি অর্থ সিদ্ধার্থম অবধূত বিধীয়তে। এই তত্ত্বমসি অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকার সবসময় তার অন্তরাত্মার মধ্যে হচ্ছে, তিনি হচ্ছেন অবধূত। ভাগবত পুরাণে আমরা ভগবত অবতার স্বরূপ যিনি ঋষভদেব, তার যে বহিরঙ্গ চেহারাটা আছে, তার কিরকম চেহারা বলছেন? জড়ের মতো, জড়। জড় ভরতকেও আমরা জানি, তারও কিন্তু অবধূত স্বভাব। তিনি রাস্তার মধ্যে পড়ে থাকতেন এরকম, সেই অবস্থায় রাজা এসে হঠাৎ তার একটা বাহক কম পড়ল। একজন বাহক তাকে বললেন যে এখানে একটা মোটা সোটা লোক দেখা গেছে, তাই এই লোকটাকে আপনার পালকি বয় তাকে দিয়ে। বলে হ্যাঁ,
গড়িয়ে নাও। তিনি পালকি বইতে আরম্ভ করলেন। তো ভালো করে পালকি বইতে পারেন না, এই অবস্থায় শেষ পর্যন্ত তাকে একটু বেশ মানে বেট টেট মারার পরে তার চৈতন্য হলো কীরকম, এই তিনি কথাই বলেন না। জড়ভরত মানে তিনি হচ্ছেন লর্ড অফ সাইলেন্স যাকে বলে। জড়ভরত নিয়ে কোনোদিন যদি পারি বলবো, সেটা কনসেপ্ট অফ সাইলেন্স, চুপ করে থাকার নিদান। হ্যাঁ, এখন এই যে জড়ভরত তিনি কথা বলতে আরম্ভ করলেন, রহুগণ রাজাকে তিনি উপদেশ দিতে আরম্ভ করলেন, রহুগণ এই তত্তাপসান জাতি নাতি জয়া, এইসব বলতে আরম্ভ। যাই হোক, সে অপ্রসঙ্গে চলে যাচ্ছি। যাই হোক, এর যে চেহারাটা, ঋষভদেবের কি চেহারাটা বাইরে, জরান্ধ মুখ বধির, অর্থাৎ অন্ধ বোবা কালা যেরকম ভাবে থাকে জড়, পিশাচন মাদবৎ অবধূত বেশ, পিশাচ মানে খুব নোংরা জামা কাপড় পরা, এরকম উন্মাদ পাগলের মতো লাগছে তাকে দেখতে। অবধূত বেশ, এই নাকি অবধূতের বেশ। তারা ইচ্ছে করে করেন নাকি ওইরকম থাকতে 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 তো ওইরকম তাদের অভ্যেস হয়ে যায়, তাদের দেখলে বোঝাই যায় না যে তারা কিন্তু একজন মানে ব্রহ্ম সাক্ষাৎকারী যোগী পুরুষ, তাকে দেখলে বোঝাই যায় না। আমার মনে আছে যে একটা সময় আমার পিতা ঠাকুর বহু বৈষ্ণব সঙ্গ করেছেন, বহু সাধু সঙ্গ করেছেন। বলছেন, বাবা এই মানে জড় মুখ হরিনাম করছে, এরকম ধরনের অদ্ভুত ধরনের সাধুরা সব আছেন, তাদের দেখে কিন্তু ঋষভদেবকে কি হয়েছে, তাদের যেন অমান্য করো না, এরকম ধরনের কথা বলতেন। এখন এটা কীরকম, এই ঋষভদেবকে লোকে কি করছে, তাকে ভয় দেখাচ্ছে লোকজন, রাস্তার লোকজন তার দিকে ইট পাথর ছুটছে, হ্যাঁ, থুতু দিচ্ছে গায়ে, প্রস্রাব করছে গায়ে, ওনার কিছু হচ্ছে না, উনি নির্বিকার। তো তিনি নির্বিকার এমনভাবেই আছেন যে যেহেতু দেহে আত্মবুদ্ধি নেই, আমার দেহটা ব্রহ্ম কিংবা আমার দেহটা কিছু আমি আমার এই বোধ নেই, কাজে তার উপরে যা কিছু করছে কিছু আসে যায় না। ঋষভদেব অক্ষুব্ধ চিত্তে পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন। ভাগবত পুরাণ বলছে, স্বমহিমাবস্থানেন অসমারোপিত, অসমারোপিত, অসমারোপিত মানে আরোপিত হয়নি যার মধ্যে অহং মমাভিমানত্বাৎ, কোনো অহং মম, এটা আমার, এটা আমি, এই বোধ নেই। ফলে অখণ্ডিত মনা, তার মনের মধ্যে কোনো রকম বিকার হচ্ছে না। এবং তিনি পৃথিবীম একচরা পরিবভ্রাম, তিনি একা একা ঘুরে বেড়াচ্ছেন, সমস্ত জায়গায় তিনি একা একা ঘুরে বেড়াচ্ছেন, তার কোনো সঙ্গী নেই। কে এমন মানুষের সঙ্গী হবে? তো এই যে অবধূত আত্মজ্ঞান সম্পূর্ণ হয়েছে, যার মধ্যে সমস্ত পরমহংস মনির লক্ষণ, অনেক বড় বড় মানুষকে এরকম পাগলপাড়া দেখতে লাগে। স্বয়ং রামকৃষ্ণদেব যখন ছিলেন, তার যেরকম ভাবস্থ হতেন কিংবা নানান রকম, তাকে তো উন্মাদের মতো লাগতো। চৈতন্য মহাপ্রভুকে তো উন্মাদের মতো লাগতো এক একটা সময়। তাই বলে তারা অবধূত ছিলেন না, কিন্তু অবধূত এইরকম হতে পারেন, এইটা বলছি। অবধূতের কিছু অংশ তাদের মধ্যেও ছিল, না হলে এইরকম হবেন না। এবং জগৎকে শিক্ষা দিতে পারেন তারা সব সময়, কিন্তু শিক্ষাও যে সবসময় দেন তা নয়। কিন্তু কেউ কেউ আছেন দেন, রামকৃষ্ণদেব দিয়েছেন, চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, নিত্যানন্দ মহাপ্রভুকে তো অবধূতই বলা হয়, কেননা তার কোনো ঠিকঠাক নেই। তিনি কখনো কখনো একটু একটু মদ্যপানও করেছেন, কিংবা অমুক তমুক ইত্যাদি, তার কোনো কোনো কিছু বিবাহ করেছেন, দুটি স্ত্রী, হ্যাঁ, কাজে তার নানান রকম ধরনের ব্যাপার ছিল, কিন্তু তাকে বলাই হতো তিনি অবধূত। নিত্যানন্দ হচ্ছেন অবধূত। এখন এই যে তিনি তো অবতার প্রমাণ পুরুষ, তার কথা ছেড়ে দিন, হ্যাঁ। আর ভাগবতে মানে আমি আরেকটা জায়গায় ভাগবত পুরাণের সম্ভবত 11 অধ্যায়, যেখানে অবধূতের মানে কথা প্রসঙ্গ আসছে, সেখানে দেখা যাবে যে যজাতি পুত্র, যজাতির যে প্রথম ছেলে যদু, তার সঙ্গে দেখা হয়েছে একজন ব্রাহ্মণের। তার আচার আচরণ সম্পূর্ণ অবধূতের, এবং যদু তাকে দেখে বলছেন, আপনি তো বালকের মতো পরিব্রাজন করছেন। ইয়াম আসাদ্য ভবাল লোকম বিদ্যাংশ্চরতি বালবৎ, আপনি এত বিদ্বান হওয়া সত্ত্বেও আপনি বালকের মতো ঘুরে বেড়াচ্ছেন। যদু অবাক হয়ে দেখলেন তার শারীরিক সামর্থ্য আছে,
বললেন আপনার শারীরিক সামর্থ্য আছে, আপনি জ্ঞানী, আপনাকে দেখলে সমস্ত কর্মে নিপুণ বলে মনে হয়, অথচ এরকম জড় উন্মত্ত পিশাচের মতো আপনি কিচ্ছুই করেনও না, ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কাজের চেষ্টাও করেন না, সম্পন্নও করেন না কোনো কর্ম, হ্যাঁ, অথচ আপনার কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই, আপনার হৃদয়ের মধ্যে অনন্ত আনন্দ। কেমন করে হয় এটা? হ্যাঁ, এটা বলার সঙ্গে সঙ্গেই যেটা প্রশ্ন আসছে, উনি একটা শ্লোক বলছেন, তত্ত্ব কল্প ত্বং তু কল্প কবির দক্ষ, কবি মানে জ্ঞানী। কল্প, কল্প শব্দটা আমি পরে আসছি। কবির দক্ষ, কবি মানে জ্ঞানী, দক্ষ সুভগ মৃত ভাষণ, আপনি সৌভাগ্যবান এবং মিষ্টি কথা বলেন, ন কর্তা নে হাসে, কিন্তু কিছুই করেন না, কোনো ব্যাপারে কোনো ইহলোকের কোনো চেষ্টা আপনার নেই। জড়োন্মত্ত পিশাচবৎ, হচ্ছে থাকেন জড় উন্মত্ত এবং পিশাচের মতো। আমার জিজ্ঞাসা করতেই যদু ব্রাহ্মণ উত্তর দিচ্ছেন, আমি শিক্ষাস্থল আমার অনেক, আমি উন্মুক্ত প্রকৃতির কাছে শিক্ষা নিয়েছি। এই জগৎ এবং জীবনের মধ্যে আমার 24 জন গুরু, জগৎ এবং জীবনের মধ্যে, প্রকৃতির মধ্যে আমার 24টা গুরু আছে। এই সেই গুরুর কথা বলতে গিয়ে তিনি যেসব 24টা গুরুর নাম করলেন, তারা কারা? পৃথিবী, বায়ু, আকাশ, জল, অগ্নি, চন্দ্র, সূর্য, পায়রা, কপোত, অজগর, সমুদ্র, পতঙ্গ, ভ্রমর, খেয়াল করে দেখুন, ভ্রমর, পতঙ্গ, হাতি, মধুহরণকারী ব্যাধ, যে মধু নিয়ে আসে, যে ব্যাধ মানে মেরে মধু নিয়ে আসে, হরিণ একজন গুরু, মৎস্য মাছ একটা গুরু, পিঙ্গলা একজন বেশ্যা ছিলেন, তিনি গুরু, কুরর পক্ষী বালক একজন গুরু, কুমারী স্বর প্রস্তুত করে একজন এরকম, সাপ তার গুরু, ঊর্ণনাভ মানে মাকড়সা তার গুরু, কাঁচপোকা তার গুরু। পৃথিবী বায়ুর আকাশম অপোগ্নিশ চন্দ্রমা রবি কপোত অজগরক সিন্ধু পতঙ্গ মধুধৃক গজ মধুহা হরিণ মিন পিঙ্গলা কুরর ভক, অর্ভক মানে হচ্ছে বাচ্চা ছেলে, কুমারী শরকৃত সর্প, ঊর্ণনাভি মানে মাকড়সা, ঊর্ণনাভি সুপেশকৃত মানে কাঁচপোকা। এতে মে গুরব রাজন চতুর্বিংশতিরাশ্রিতা শিক্ষা বৃত্তিভিরেতেষাম অন্য শিক্ষম ইহাত্মল। আমি এদের কাছে শিক্ষা গ্রহণ করেছি, আবার যখন মনে হয় এরা যে বৃত্তি অবলম্বন করে, আমি সেরকম বৃত্তিতেও থাকি কখনো কখনো। আমার এ প্রসঙ্গে মনে করতে হবে, কেদার পণ্ডিত পাটবাড়ি থেকে, কেদার পণ্ডিত, পরবর্তীকালে তার সন্ন্যাস আশ্রমে অন্য একটা নাম ছিল, সেটা আমার ভালো মনে নেই। তিনি ভবানীপুরে পাঠ করতে আসতেন, হরলালকা বলে একটা দোকান ছিল, মানে ওইসব উলেন জিনিসের দোকান, সেইখানে হয় দোতলায় কিংবা 3 তলায় অথবা 1 তলায়, আমার সেটাও মনে নেই, সেখানে পাঠ শুনতে যেতাম তার। আমি এই অবধূত সংবাদ তার কাছে যেরকম শুনেছি, আমি কোনো জায়গায় সেরকম শুনিনি। এত এত অসামান্য পাণ্ডিত্য তার, এবং তার কাছে বিখ্যাত হয়ে গেছিল। এই সেই একটা লাইন আমার যা এখনো মনে আছে, যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ, এই যে এর মধ্যে শুনলেন না যে গুরুর মধ্যে কারা আছে, গুরুর মধ্যে পতঙ্গ আছে, ভ্রমর আছে, হাতি আছে। আমি পরবর্তীকালে এইটুকুই শুধু মনে ছিল যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ। উনি কি করতেন, পাঠ করতে করতে যাচ্ছেন, এক একটা গুরুর নাম বলছেন, তার সমস্ত বৃত্তির কথা বলছেন, বলতে বলতে তার কাছে কি শিক্ষণীয় আছে সেটা বলছেন, বলতে বলতে একটা সময় ওই রকম ওই লাইনটা বলছেন, কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ। আমার কাছে ধ্রুবপদের মতো সেই লাইনটা আমার মনে আছে এখনো। সেটা পরবর্তীকালে আমি খোঁজ করে দেখি যে কতখানি পণ্ডিত ছিলেন তিনি।
যে শৌনকীয় শৌনকীয় নীতিসার বলে একখানা বই আছে, যেটা এডিট করেছেন এপি কারমারকার বলে একজন আমাদের মহারাষ্ট্রী। তিনি এডিট করেন, অত্যন্ত পণ্ডিত লোক কারমারকার। তিনি এডিট, সেখানে আমি এই শ্লোকটা পাই যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ মীনা হতা পঞ্চবীরেব পঞ্চ এক প্রমাদী সকথং ন ঘাত্য ইয়ঃ সেবতে পঞ্চভীরেব পঞ্চ। অসামান্য একটা লাইন, একটু জাস্ট বলে দিই তার মানেটা কি। বলছেন যে এই এক একটা জীব, এই যে কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ, কুরঙ্গ মানে হরিণ, মাতঙ্গ মানে হাতি, পতঙ্গ মানে পতঙ্গ, আর ভৃঙ্গ মানে এটা মথ বলতে পারে। বলছেন আর মিন মানে মাছ, মিনা হতা, এরা যে মারা যায় পঞ্চভীরেব পঞ্চ, এরা এক একটা ইন্দ্রিয়ের কারণে মারা যায়। আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি আছে, তার যে সমস্ত বিষয় অর্থাৎ রূপ রস গন্ধ ইত্যাদি, তার এক একটার কারণে এরা মারা যায়। বলছেন কুরঙ্গ, কুরঙ্গ অর্থাৎ হরিণ শিকার করার সময় ব্যাধ কিন্তু গান গায়, সেটা হরিণ শুনে সেটা মোহিত হয়, সে দাঁড়িয়ে যায়, ব্যাধ তাকে বধ করে। কুরঙ্গ। মাতঙ্গ, হাতি মানে সে মারা যায় বাই দ্য লিওর অফ এলিফ্যান্ট, আর একজন স্ত্রীলোক হাতি, এবং বাই দ্য লিওর অফ জেনিটালস, বাই দ্য আর্জ অফ জেনিটালস। দেখবেন খেয়াল করে যে বুনো হাতি ধরার জন্য কিন্তু একটা সেই রকম মেয়ে হাতি নিয়ে যাওয়া হয়, সে তাকে আকর্ষণ করে নিয়ে চলে আসে। তাহলে মারা গেল তো এক ধরনের, সে যে বন্য লোক ছিল সে কিন্তু মূল্য একভাবে। কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গ। পতঙ্গ কেন মরে? বাই আইস, মানে চোখের সে যে মানে আগুন দেখলো পরে এত ভালো লাগলো তার, সে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। এটা বোধহয় কালিদাস ব্যবহার করেছেন পতঙ্গবৎ বহ্নি মুখং বিবেক্ষু। মদনের সম্বন্ধে বলেছেন শিব ওইখানে বসে আছেন, তাকে ভোলাতে গেছে। পতঙ্গবৎ বহ্নি মুখং বিবেক্ষু, বিবেক্ষু মানে প্রবেশ করতে যাচ্ছে। পতঙ্গবৎ বহ্নি মুখং বিবেক্ষু। বঙ্কিমচন্দ্র কতবার যে এই শব্দটা, এই লাইনটা ব্যবহার করেছেন, বিশেষ করে রোহিণী গোবিন্দলালের ব্যাপারে কতবার যে ব্যবহার করেছেন তার ঠিক নেই। তো পতঙ্গ তার লিওর অফ আইস, তার যে রূপ দর্শন করছে, আগুনের রূপ, সে ঝাঁপিয়ে পড়লো আগুনের মধ্যে, তারপরে তার পাখা টাকা সে ভস্মীভূত হয়ে যাচ্ছে। পতঙ্গ ভৃঙ্গ। মিনা হতা, মিন মানে মাছ, তার মুশকিল হয়ে যাচ্ছে রসনা খাওয়ার জন্য, অর্থাৎ তাকে বড়শিতে যেটা বেঁধে দেওয়া হলো, ওরা চিন্তা ভাবনা না করে সে গিলতে গেল, তার টোপ বড়শিতে ধরা পড়ছে। মিনা হতা পঞ্চভীরেব পঞ্চ। এই কথাটা বলার পরেই লাস্ট কথাটা উপদেশ, এক প্রমাদী সকথং ন ঘাত্য। বলছেন যে এই যে প্রাণীগুলো, এরা এক একজন এক একটা রিপুর জন্যে, অর্থাৎ কারো ঘ্রাণ, যেমন পতঙ্গের কথাটা বোধহয় বলা হয়নি, পতঙ্গ যেমন পড়ল, ভৃঙ্গর কথাটা বলা হয়নি। ভৃঙ্গ মানে কি, তার গন্ধের ব্যাপার আছে, তার তীব্র গন্ধ। বন্য ফুলের এমন এমন তীব্র গন্ধ আছে যে বন্য ফুলগুলি মোটে ভালো জিনিস নয়, তার তীব্র গন্ধে মোহিত হয়ে সে যখন ফুলে গিয়ে বসে, সেই গন্ধ শুকে সে মারাও যায়, কখনো কখনো সেই ফুল তাকে গ্রাস করে নেয়, পেটাল বন্ধ হয়ে যায়, সে মারা যায়। এই যে ভৃঙ্গ, বলা হচ্ছে যে এইরকম প্রত্যেকটা এরা প্রাণী, এরা এক একটা ইন্দ্রিয় তৃপ্ত করতে গিয়ে মারা যাচ্ছে। মাছ রসনার জন্যে, কুরঙ্গ তার গান শ্রবণের জন্যে, মাতঙ্গ মানে ফর দ্য আর্জ অফ
লাস্ট তার জন্যে, পতঙ্গ তার রূপ এটা দেখে, এবং ভৃঙ্গ গন্ধের ব্যাপার। তাহলে এই যে পাঁচটা প্রাণী তারা এক একটি ইন্দ্রিয় তৃপ্ত করতে গিয়েই মারা যাচ্ছে। বলছেন সেখানে মানুষ পাঁচটা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যার রয়েছে, একপ্রমাদি বলে এরা তো একটা একটা দোষেই মরছে। সকথং না ঘাত্য, সে কেন মারা যাবে না? সেবতে পঞ্চভীরেব পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা পাঁচটা ইন্দ্রিয়ের বিষয় যে ভোগ করে তার কি অবস্থা হবে। তো এই যে কথাটা আমাদের কেদার প্রভু বলতেন, সেটা ওই প্রসঙ্গে যেখানে অবধূত সংবাদ তিনি পাঠ করতেন। এই যে অবধূত, ভাগবত পুরাণের এই অবধূত, যা চতুর্বিংশতি অর্থাৎ 24 জন গুরু, তার কাছ থেকে তিনি শিক্ষা নিচ্ছেন, সেই পাঠ যদি কখনো আপনারা ভাগবতের একাদশে কোনোদিন যেতে পারি, আমি জানি না সেই সৌভাগ্য আমার হবে কি না আপনাদের শোনানোর এবং নিজে স্মরণ করার, সেটা আমি জানি না, কিন্তু অসামান্য সেই উপদেশগুলি আমি দেখেছি যে এই অবধূতের এই যে লক্ষণ, জরন্মত্ত পিশাচবৎ, উন্মাদের মতো তার ভাবনা চিন্তা হয়, অথচ অন্তরে ব্রহ্ম সাক্ষাৎকার। সেখানে আমাদের আরো উদাহরণগুলো এরকমভাবে অবধূত বলে মহাভারতের মধ্যে নেই। সেখানে কতগুলো জিনিস দেখেছি, কাপতিক বৃত্তি, পায়রার মতো বৃত্তি। পায়রা বৃত্তি মানে হচ্ছে ওই যে আমি যাকে শিরঞ্ছ বলি, অর্থাৎ পায়রা যেরকম মাঠের মধ্যে পড়ে থাকা ধান খেয়ে জীবন ধারণ করে, এরকম মানুষ আছে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। গীতায় যেটাকে বলা হয়েছে, যেটুকু পেলাম তাতেই সন্তুষ্ট, খাবার দাবার তারা খুঁজতে যান না। আর অজগর বৃত্তি, একজন মহাভারতের মধ্যে একজন আজগর বলে একজনকে দেখাই যাচ্ছে, তিনি পড়ে থাকেন, অজগর সাপ যেরকম পড়ে থাকে, তার মুখের সামনে যদি জীব আসে সে টেনে নেয়, কিন্তু সেই রকম এইরকমভাবে তিনি থাকেন যে পড়ে আছেন, তাকে যদি কেউ কিছু দিয়ে গেল খেলেন, না খেলেন নেই, এইরকমভাবে। এখন মহাভারতের দৈত্যকুলপতি প্রহ্লাদ এরকম একজন ব্রাহ্মণের দেখা পেয়েছেন, তাকে বলছেন আপনি তো কল্পচিত্ত। আমি কল্প কথাটা আগে মানে বলিনি, কল্প কথাটার মানে আমাদের মহাভারতের টিকাকার নীলকণ্ঠ তিনি করেছেন দৃঢ়চিত্ত। আমি এটা খুব মানি না। কল্প মানে বিচিত্র ব্যবহারের সমবায় যার মনের মধ্যে আছে, বিচিত্র ব্যবহার, এবং তার কোনো রকম মানে নেই, তিনি কখনো মানে বালকের মতো যে আচরণ, কখনো আত্মস্থ, কখনো শুদ্ধচিত্ত, কখনো কোমল স্বভাব জিতেন্দ্রীয়, কখনো রেগে যাচ্ছেন, নিশ্চেষ্ট, অসুয়া নেই কারো ওপরে, সর্বারম্ভ পরিত্যাগী, অর্থাৎ কোনো কিছুই আরম্ভ করেন না, কাজ করেন না। এরকম হওয়া সত্ত্বেও তার কিন্তু বহিরাকৃতির মধ্যে যা কিছুই থাকুক না কেন, তার বহিরাকৃতি কখনো জটা মাথায়, কখনো শরীর অপরিষ্কার, কখনো মানে কোনো ভাবনা চিন্তা দেখে মনে হবে না যে এর মধ্যে কোনো কিছু আছে, অথচ তিনি পরম জ্ঞানী। এই হচ্ছে অবধূতের লক্ষণ। এখানে মহাভারতের মধ্যে দেখছি যেটা, যে অজগর বৃত্তি, তিনি কিছু চানও না, আবার কিছু না পেলে অনুশোচনাও করেন না, দেখে মনে হয় সর্বদাই তৃপ্ত আছেন। ধর্মকার্যের কোনো অনুষ্ঠান করেন না, কোনো রকম না, অর্থ লাভের চেষ্টা করেন না, কামনা বাসনাতেও কোনো কোনো তার বিকার নেই, জ্ঞান অধ্যয়ন এগুলোর কোনো কোনো ধার ধারছেন না। এরকম আজগর মুনি, যার কখনো খুদের কণা খেয়ে থাকছেন, কখনো মানে তিলের যে খোল যেগুলো সেগুলো খেয়ে থাকছেন, শালি ধানের ভাতও খাচ্ছেন, আবার কখনো কখনো তিনি বলছেন আমি কখনো মাটিতে শুই, কখনো খাটেও শুই, কখনো কৌপিন পরিধান করি, কখনো শন দিয়ে তৈরি যে যে কাপড়গুলো হয় সেইগুলো তৈরি করে কাপড় পরি, কখনো ইচ্ছে হলে ভোগ্যবস্তু যদিচ্ছাক্রমে এলে আমি খাই, না হলে আবার কিছু প্রত্যাখ্যানও করি না খাবার দিলে। ভক্ষ ভোজ্য পেয় বস্তু, এরা কিন্তু দেখা যাবে মাছ মাংস কোনো কিছুর কোনো জ্ঞান নেই। আমাদের বৈষ্ণব সাধুদের মধ্যে একজনের নাম শুনেছি, যিনি সিদ্ধ মহাপুরুষ ছিলেন। হঠাৎ একদিন তিনি মানে উঠোনে বসে
এই চিংড়ি মাছ কাটতে আরম্ভ করি। সবাই মিলে এ কি সাধুরে বাবা, বংশীদাস বাবাজি। তিনি তার কথা হরিদাস দাসমশাই লিখেছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব জীবনের মধ্যে। সিদ্ধ মহাপুরুষ, তার কি মনে হলো হঠাৎ কাচ্ছেন, কিছুই আসে যায় না কিন্তু ওতে। এই যে আত্মসাক্ষাৎকারী, যার দেহ মনের মধ্যে সর্বদা ভগবত চিন্তা ঘুরছে, তার বাইরের আচার বিচার এগুলো দেখে কিন্তু তাদের বিচার করা যায় না। এই বিচার করা যায় না যাদের, তাদের যেন বিচার না করা হয়। এরা হচ্ছেন অবধূত সাধু।